আমি তোমার অনেক ভালোবাসি। তুমি নিজেকে জীবনে আয়নায় দেখছো? হ্যাঁ হ্যাঁ, কিরকম লাগে তোমাকে দেখতে? আনস্মার্ট খ্যাত কোথাকার, সারা বছর তুমি চুলের মধ্যে কদম ছাড় দিয়ে রাখো, কি বিশ্রী লাগে তোমাকে জানো? চোখের মধ্যে একটা চশমা লাগাইছো, আবার খ্যাত কোথাকার আসছে আবার আমাকে আই লাভ ইউ বলতে। 100টা ছেলে আমার কাছে লাইন দিয়ে আছে, আমি ওদেরকেই পাত্তা দিই না, তুমি আসছো কোথা থেকে? যাও এদিকে। আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য। বলেন, বলো, ফোনে বললেই বাস্ত। সব কথা তো ফোনে বলা যায় না, তাই না? তাহলে সামনাসামনি বল। আমার বাসা থেকে আমাকে প্রেশার দিচ্ছে। কিসের বিষয়? বিয়ের প্রেশার। আমি যে তোমাকে অনেকবার বলছি বাসায় যাও, আমার বাবা মার সাথে কথা বলো, কিন্তু তুমি তো বলতেছো না। এখন তোমাকে বলতে হবে আমার বাবা মার সাথে কথা। কিসের বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে মানে? আমাদের বিয়ে। ও, কি ব্যাপার, বিয়ের কথা শুনে তোমার মুড অফ হয়ে গেল মনে হয়? 2 বছর আগে তো তুমি আমাকে কন্টিনিউয়াসলি বলতা বিয়ে করতে চাও, বিয়ে করতে চাও। ইনফ্যাক্ট আমরা আমাদের বাচ্চার নামও ঠিক করে রাখছিলাম, এবং তুমিই দিছিলা বাচ্চার নাম। ছেলে হলে রাখবা এঞ্জেল, মেয়ে হলে রাখবা এঞ্জেলিকা। তুমি সব ভুলে গেছো। বিয়ের কথা আমি বলছিলাম না। বাচ্চা কাচ্চার নামও সেট করেছিল, মনে পড়তেছে না। আর ইউ সিরিয়াস? তোমার মনে পড়তেছে না? তুমি আসলেই সিরিয়াস? ওকে ফাইন, দেন আই উইল গো ফর অপশন এ। একটাই অপশন। কালকে সকাল 11টা আমার বাসা থাকবে। গত 59 মিনিটে তুমি আবার বলতে। বিয়ে করতে চাচ্ছ তো? হ্যাঁ চাইতেছি, কিন্তু আবার আবার চিন্তা করতেছি অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলিকা, আমি, তুমি, হ্যাপি ম্যারিড লাইফ। ওয়াও, আমি বুঝলাম না কি কনফিউশন তোমার, এত কিসের কনফিউশন? কিন্তু 2 বছর আগে বিয়ের লেগে লাফাইছো না? তুমি আজকে কি লেগে কনফিউজ? ভাবি যখন তোমার বিয়ের লেগে কইতো 2 বছর আগে, তখন তুমি এক পায়ে খাড়া যেত। এখন আর তোমার সমস্যা কি হইলো? তুমি এখন আর বিগড়ে গেলে কি লেগে এমনি? আরে 2 বছর আগে বেটা সবাই খারাইছিলাম বিয়ে করার লেগা। এখন আর বিয়ে করতে মনই চাইতেছে না, বুঝছ নাই? আমি ফিজিক্যালি মেন্টালি কোনোভাবে রেডি না বাসা। দেখ আমি মেন্টালি রেডি না, বিয়েটা এখন আমার করতে ইচ্ছা করতেছে। শোন, আমি কনফিডেন্ট আমার বিয়ের এখনো বয়সই হয়নি, ঠিক আছে? স্টিল আই এম ইয়ং। ও মাই গড, 2 বছর আগের রিয়েলিটি আর এখনকার রিয়েলিটির মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ, অনেকগুলো সময় পার হয়েছে। তুই আগে যেমনি চলছস, ফিরছস, পোশাক আশাক পরছস, ওটা কিন্তু তুই এখন করস না। তোর মাথায় ঘিলু কিন্তু আর বাড়ছে, তোর ম্যাচুরিটি অনেক ডেভেলপ হয়েছে। সেম টু মি ম্যান, আমারও সবকিছুর মধ্যে ডেভেলপমেন্ট আসছে, চেঞ্জ আসছে। কারণ আমি চাইলেই সবকিছু করতে পারি না। তুই আমার ফেসবুক কখনো ফলো করে দেখছিস কি অবস্থা আমার ফেসবুকে? তুই আমার ফেসবুকে স্টক করলে বুঝতে পারবি কি পরিমাণ মেয়েরা আমার উপর ঝাঁপায়া পড়ে। হ্যাঁ, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট ফুল বেটা, 5000 ফ্রেন্ড হয়ে গেছে, ঠিক আছে? আমি অ্যাড অন করতে পারি না আর কাউরে। আমার এই ফ্রেন্ড রিকোয়েস্টের মধ্যে 95% হচ্ছে মেয়ে। তারপরে আমি যখন একটা ছবি আপলোড করি, ওইটা তো তোর দেখতে হবো ম্যান। ওয়ানে যে পরিমাণ লাইক করে, হাজার হাজার লাইক করলে দেখা যায় 899টা মেগর লাইক থাকে। তারপর লাইক না কিন্তু দেখ, কিন্তু হার্ডই মো রিয়েক্ট থাকে, হার্ড বুঝতে হবো। দে ওয়ান্ট মি, ওরা মানে চায়। এটা কি আমার অপরাধ? তা আমার তো এই জিনিসগুলো একটু বিবেচনা করতেই যাবে। তুই আমার ইনস্টাগ্রামের কথা চিন্তা কর, ইনস্টার ইনবক্স রিমুভ করতে করতে আমি টায়ার্ড। প্রতিদিন রাতে ফুল হয়ে যায় ইনবক্স। আর স্ন্যাপের কথা বাদই দিলাম, ওইটার মধ্যে কি আয় আর কি যায় এটা তুই ছোট মানুষ, তোর লগে শেয়ার করতে চাই না। আমার বুঝো হয়ে গেছে ভাই, তুমি নষ্ট হয়ে গেছো। আর তোমার এই নষ্টের পিছে দায়ী একমাত্র ভাবি, তুমি নিজে দায়ী না। তুমি ঠিক আছো, তোমার যে আজকে এই পরিবর্তন, এই পরিবর্তনের কারণ কিন্তু একমাত্র ভাবি। ভাবি তোমার পরিবর্তন করছে, ভালোর জন্য করছিল, কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে। তুমি শেষ। আরে রাখ বেটা, কিসের শেষ? আমার তো শুরু বেটা। 2 বছর আগে সবকিছু শেষ হয়ে গেছিল, এখন শুরু করছি না, এখন চলতেই থাকবো চলতেই থাকবো। শেষ করবো আমি নিজেও জানি না, আমার অনেক টাইম লাগবে। এইসব বিয়া শাদী, বাচ্চা কাচ্চা, হ্যান ত্যান, এইসব নখরামি আমি করতে পারবো না। বাইরে যা, সর সর, জ্ঞান দিস না। তুমি কতবার ফোন দিছি তোমাকে? আমি কন্টিনিউয়াসলি সারাদিন ফোন দিছি, তুমি কোথায় ছিলা? তুমি আমার ফোন ধরে নাই, তুমি আমাকে একটা টেক্সট করে বলার প্রয়োজন মনে করে তুমি কোথায় ছিলা? অ্যানসার করো তুমি আমাকে। তুমি আজকে সকাল 4টার সময় তুমি আমাকে সরি বলো। সরি সরি বললে সব শেষ হয়ে যায়? আমার কত অপমানিত হইতেছে তুমি জানো? আমার বাবা মার কাছে আমি কত ছোট হইছি। আমি কিভাবে তোমাকে অ্যাপ্রোচ করব নেক্সট টাইম? আমি কিভাবে বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই? তুমি কিভাবে ফেস করবে আমার বাবা মার সামনে? অ্যানসার মি। আমি শিখছিলাম বাসাতেই। খবরদার মিথ্যা কথা বলবা না তুমি। তুমি কোনো শিখছিলা না। তোমার কি মনে হয় আমি খবর নেই নাই? আমি তোমার খবর নেই নাই? আমি রাশিদ জিজ্ঞেস করছি, রাশিদ বলছে ইউ আর ফাইন। তুমি মিথ্যা কথা বলছো, তুমি কোনো শিখছিলা না। তুমি কেন আসো না তুমি সেটা আমাকে বলো। আরে কি আছে গো, কে থাকো চিল্লাচিল্লি করতেছো? রেস্টুরেন্টের মান সম্মান নাই কোনো? হ্যাঁ,
তোমার যেহেতু নাই মান সম্মান আমারও নাই, আমিও চিল্লাইতে পারি, কথা নাই বার্তা নাই। 2 দিনের মধ্যে তুমি এসে বলতেছো তোমার আব্বা আম্মার সাথে কথা বইলা আমার বিয়ে অ্যারেঞ্জ করতে হবে। আরে মগের বললো নাকি, ফাইজলামি করো নাকি তুমি? তুমি কি ঘাড়ে ধরে জোর করে আমার বিয়ে করাবে নাকি? আমি বিয়ে করতে চাই না, তুমি কি করবা? আমি মেন্টালি রেডি তো না বিয়ে করার জন্য। মানসিকভাবে একটা মানুষের প্রস্তুতি নাই, তারা জোর করে বিয়ের জন্য প্রেশার দিতেছে। তুমি রেডি না আমাকে বিয়ে করার জন্য? তুমি রেডি না আমাকে বিয়ে করার জন্য? 2 বছর আগে তো রেডি ছিলা। 2 বছর আগে তো বাচ্চা পয়দা করে ফেলতেছিলে, বাচ্চার নামও ঠিক করে ফেলছিলে। তুমি এখন বলছো তুমি রেডি না, কখন রেডি হবে তুমি বলো? তুমি বললে কি আমি বিয়ে করবো নাকি? আজই এইটা আমি 5 বছর পরে বিয়ে করবো। ইটস মাই ডিসিশন, মাই চয়েস, মাই ওন চয়েস। আরে ভাই, তোমার তো রিলেশনশিপের কমিটমেন্টই ঠিক নাই। তুমি আবার 20 ইয়ার্স পর আমাকে বিয়ে করতে চাও, আর আমি তোমার জন্য ওয়েট করব? আরে ওয়েট কইরো না তুমি। কে বলছে তোমার ওয়েট করতে? হ্যাঁ, আমি তো তোমারে বলছি যে আমি বিয়ে করতে পারবো না, মেন্টালি রেডি না, আমার রিলেশনশিপে কমিটমেন্ট নাই। তুমি নিজে বুঝেই গেছো, তাহলে এখানে দাঁড়ায় আছো কেন? কি কারণে আমার সাথে দাঁড়ায় আছো? আমার চেহারা দেওয়ার জন্য? আমার চেহারা দেখতে ভালো লাগে? তোমার সাথে আমার রিলেশনশিপ আজকে এখানে শেষ। ইটস ডান এন্ড ডাস্টেড। তুমি কি পরে আছো এটা দিদি? আমি সোয়েটার পরে আছি। গরমের মধ্যে সোয়েটার পরে আছো? I'm feeling so cold তো এর জন্য। Oh, really? So, you need something warm. চলে আসবো? আসো লিসমেন্ট না করছে কে? হ্যালো বেবস, তুমি খাইছো? তুমি জানো না আমি ডায়েটে আছি। বেবস, ডায়েট করো কেন? ডায়েট করলে তুমি শুকিয়ে যাবা। তোমাকে নাদিস নাদিস বিন্দু গাইলু ভাল লাগে। আই লাভ চাবি। যা বাবু, তুমি না কি যে বলো, আরে দুষ্টু তুমি। আই লাভ টু বি নটি। আমি তো সবসময় নটিই থাকতে চাই, তুমি জানো না? আমি বুঝি না, মানে ভিডিও কলে না একরকম দেখায়, সামনাসামনি আরেক রকম। এই যে সামনাসামনি আজকে তোমাকে দেখতে হলো, সুপার লাগছে। তুমি বিউটিফুল ভাই, সামনাসামনি সত্যি। যাও কেন সামনাসামনি তোমাকে যে এত সুন্দর লাগছে, মানে এটা আমি ভিডিও কলে বুঝিনি। বিষয়টা হচ্ছে কি, আগেকার দিনে মানুষ প্রেম করতো চিঠি লিখে, চিঠি লিখে বছরকে বছর পার করে দিত, প্রেম করতো। আর চিঠি পাওয়ার পর কি করতো, চিঠিটা এমনি নিত, নিয়ে পড়তো, পরে এবার এভাবে স্মেল নিয়ে ভেবে বুকের মধ্যে নিত। হাউ ফানি! এইভাবে কি কেউ কারো কাছে যাওয়া যায়? কাছে যেতে এভাবে, এই যে আমরা সামনাসামনি বসা, আমি এখানে কাছে আসতে পারতেছি, আই ক্যান স্মেল ইউ, আই ক্যান ফিল ইউ, এই যে টাচটা পাইতেছি, এভরিথিং ফিল পাইতেছি, তাই না? আচ্ছা, তোমার কিন্তু হাসিটা সুন্দর। তুই আসো তো দেখি, তোমার টোল পরে দেখি দেখি দেখি, এটা দেখো আমার দেখি তো টোল পরে কিনা। না কি রে, আমার সাথে রিলেশনশিপে থাকা অবস্থা তো জীবনে বলস নাই, এরকম গুল্লু 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 করস নাই, বলস নাই হাসিতে দেখি টোল পরে কিনা। খুব জমতেছে তাই না? উনি কে? আমি আচ্ছা আসলে তো উনি কে? আমি বলতেছি আমি কে। ওয়েট ওয়েট ওয়েট, আমি ওর গার্লফ্রেন্ড। মানে এক্স ওয়াই জেড No, babe. জি এর যেটাই বলো না I don't know her. Babes, আমি চিনি না এরে। এই, আপনি কে? আচ্ছা, ও পরিচিত পরিচিত লাগতেছে, বুঝছি। আর আমি দেখছি আমার ফ্রেন্ডের কাজিন। আপনি মানে তুমি রাশেদের কাজিন না? আমি তো মানে 2-1 দেখছি রাশেদের বাসায়। তোমার প্রবলেম কি আপু? ডিস্টার্ব করতেছে কেন? আমি আমার গার্লফ্রেন্ডে নিয়ে একটা প্রাইভেট স্পেস নিয়েছি, একটা প্রাইভেট টাইম কাটিয়েছি, তুমি এখানে এসে ইন্টারফেয়ার করতেছো ভাই। ভাইয়া, হ্যাঁ, আপনি বোধহয় ভুলে গেছেন আমার সাথে রিলেশনশিপের আগে আমি কিরকম ছিলাম। আমার ক্যারেক্টারটা সম্পর্কে বোধহয় আপনার আইডিয়া নাই এখন, তাই না? কি বলতেছেন এগুলা? আমি আপনার গার্লফ্রেন্ড ছিলাম না? আপনি বোধহয় আমার ক্যারেক্টার সম্পর্কে ভুলে গেছেন। আপনি কি মনে করছেন, হ্যাঁ, যে আমি আপনাকে এত সহজে ছেড়ে দিব? আমার এক্স বয়ফ্রেন্ড, ক্যারেক্টার একদম ভালো না, ফালতু ছেলে, থার্ড ক্লাস হবে না আপনার সাথে। আমি আজকে তোমার সাথে লাউড হতে আসিনি, শাউট করতে আসিনি। তো কি করতে আসছি? আস্তে, আমি ডাউনে আছি, তুমিও ডাউনে থাকবা। আমি বলছি ডোন্ট বি লাউড। তোমার সাথে আমার রিলেশন নাই, ইটস ডান এন্ড ডাস্টেড। এটা তুমিই বলছো তোমার মুখে, ইটস ইওর ডিসিশন, আমার না। ঠিক আছে, তুমি ডিসিশন নিয়ে তুমি এগুলা কেন শুরু করছো? আমি কোনো রিলেশনশিপে নাই তোমার সাথে। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব, যার সাথে ইচ্ছা তার সাথে মিট করবো, যার সাথে খুশি তার সাথে কথা বলবো। হোয়াটস ইউর প্রবলেম ম্যান? কাম অন। একটা মানুষ যে তোমার সাথে নাই, সে তার মতো লাইফ লিড করতে চাইতেছে, আর তুমি কি করছো?
তুমি কিনা তার লাইফ হ্যাক কইরা তার লাইফে ঢুকা তার লাইফটা ডিজাস্টার বানাই দিতেছো। প্লিজ আমার সঙ্গে সব ঢং করবে না, নখরা আমার ভালো লাগে না, নখরা কইলো না, আমার লাইফ ডিজাস্টার বানাই দিতেছো। এরকম কান্না আমার করা উচিত, আর তুমি আমার সামনে কাঁদতেছো। সব নখরামি কইলো না আমার সাথে। শোনো, লিসেন টু মি, স্টপ দ্যাট চিপ গেম উইথ মি, ওকে? আই ক্যান টলারেট দ্যাট এনিমোর। তুমি একটা খারাপ মেয়ে, সিরিয়াসলি তুমি অনেক খারাপ একটা মেয়ে। আমি খারাপ? 2 বছর ধরে এই খারাপ জিনিসটাই তোমার লাইফের সবকিছু ছিল। লিসেন লিসেন, ঢং করো না। হ্যাঁ, 2 বছর আগে তুমি আমার চেঞ্জ করছো, থ্যাঙ্কস ফর দ্যাট। ইউ চেঞ্জেস মি আ লট। তোমার কারণে আমি স্মার্ট হতে পারছি, তোমার কারণে আমার লাইফস্টাইল চেঞ্জ হয়েছে। আই এম ফাইন রাইট নাও, আই ডোন্ট নিড ইউ এনিমোর অ্যান্ড ইউ ডোন্ট নিড মি। ইউ অলরেডি কনসিয়াস দ্যাট, দেন ওয়াই ইউ আর চেজিং মি? আবার নখামি করছো। আমি বলছি আমার কথা বলার শেষ, কেন কথা বাড়াইতেছো? আমি তোমার লাইফে কখনো ডিস্টার্ব করবো না, আই প্রমিস। আমি আমার চেহারা, আমার ছায়া কোনো কিছু দেখতে পারবো না।